আপনি এলেন, কি বলবেন? দেখুন, অবরোধ করলে যারা তবু এই রাস্তাটা ব্যবহার করেন তাদের অসুবিধে হয়। সুতরাং অবরোধের পথে আমরা যাচ্ছি না। আমরা যেটা অবরোধ করব, যদি এই রাস্তা অল্প কিছু দিনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে কোনো ব্যবস্থা করা হচ্ছে, টেন্ডার ডাকা হলো সারানোর জন্য, এবং সেটা খুব দ্রুত করতে হবে, কারণ এটা প্রায় 7-8 বছর ধরে এই অবস্থা হয়ে আছে। মানুষের হাঁটার রাস্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সংলাপ বলে যাবেন আর মানুষ এই কষ্ট করে যাবে, এটা একসঙ্গে চলে না। আমি এখানকার জেলা পরিষদের সভাধিপতি দিনের মধ্যে না হয়, তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে, সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না, আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না। এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি তাদের। গ্রামবাসীরা এসে তারপরে অভিযোগ করলো স্যার। গ্রামবাসীদের অভিযোগ করার আগেই আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম। আমি আমার এমপি ল্যাডের টাকায় একটা রাস্তা এখানে শুরু হয়েছে, সেইটার কাজ দেখার জন্য আমি এসেছিলাম প্রায় 20-21 দিন আগে। তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে রাস্তাটা অত্যন্ত ভাঙাচোরা এবং খুব ভালো শক অ্যাবজর্বার আছে এরকম গাড়িও যেতে খুব অসুবিধে হচ্ছে। এরকম গাড়িরও যেতে অসুবিধে যেখানে হচ্ছে, সেখানে মানুষ কীভাবে চলাফেরা করেন সেটা সহজেই অনুমান করা যায়। তো আমরা বিভিন্ন সংলাপ তো শুনি মুখ্যমন্ত্রীর, এবং এখানকার যারা স্থানীয় নেতা আছেন তৃণমূলের তারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না কেন? তারা কি অপেক্ষা করছেন ঠিক ভোট ঘোষণা হবে তারপরে এই রাস্তা শুরু করবেন? এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে আপনারা প্রস্তুত হন, আমরা কিন্তু অত্যন্ত উগ্র আন্দোলনের দিকে যাব। অজিতবাবু, এই রাস্তাটা ইতিমধ্যে একবার টেন্ডার হয়েছিল, সেখানে দরপত্রের ক্ষেত্রে উপস্থিত হননি 3 জন কন্ট্রাক্টর, যে কারণে সেই দরপত্র বাতিল হয়। আবার এইটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। উপস্থিত না হওয়ার কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন? ওনারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে যে ডেভেলপমেন্টের টাকাটা দেওয়া হয়, এসব মিথ্যে কথা। কেন্দ্রীয় সরকার সব কিছু কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপানো হয়, কিন্তু এটা করা যায়, ওনারা করছেন না কেন? ওদের একটাই বক্তব্য যে 15 ফিনান্সের সেকেন্ড কিস্তির টাকা এসে পৌঁছায়নি, তাই আমরা এটা করতে পারছি না। মিথ্যে কথা, এইসব প্রচার চলবে না। 8 বছর ধরে এখানে রাস্তা এইভাবে খারাপ হয়ে পড়ে আছে, আর ওনারা ঘুমোচ্ছেন, তারপর বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। 15 পেমেন্টসের কোনো টাকা আপনারা পাবেন না। আগে রাস্তা ঠিক করুন, আগে রাস্তা ঠিক করতে হবে। কার কত ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে সেসব খবর আমরা জানি, সেইগুলো নিয়ে আমরা এবার সামনে প্রকাশ্যে আসব। অনেক ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে এই জেলা পরিষদ পরিচালনা করতে গিয়ে, সেইগুলো নিয়ে আমরা প্রকাশ্যে আসব এবং জেলা পরিষদ অবরোধ করব।